মরবে কেন? মিস করলে চলে আসবে। যদি পারতাম। কেমন সুন্দর লাগছে? অনেক সুন্দর লাগছে। এমন সুন্দরীর গলায় মানাবে না কেন বলো? আসো না কেন? কিভাবে আসবো? বাচ্চা তো মাত্র হয়েছে। আল্লাহ ভালো রাখুক। কেমন ভালো সব? হ্যাঁ। কি নাম রেখেছো? তুশিন। ভালো। দেখো, যা বলি শোনো, বাসায় যাও, আমি আসছি। লিজা দোকানে থাকতে পারবে, রান্না করব তোমার জন্য, আমরা দুজন একসাথে খাবো। কেমন? ভালো হতো, যদিও আমি ব্যস্ত, বাবা অপেক্ষা করছে। বুঝেছি, তোমাকে এক রাত কাছে পাবো সেই কপাল আমার নেই। না সোনা, তুমি তো সব জানোই। জানি আলী কামাল, আমি তো তোমার অবস্থাটা মেনেই নিয়েছি, কিন্তু আসলে শোনো, এই সপ্তাহে আসবো, প্রমিস। আচ্ছা। হেলেন আসবে না? না, আসবে না। কেন? ও নাকি ব্যস্ত। তাহলে কি করব? ওকে বাদেই যাব? আরে হেলেন, আবার সারপ্রাইজ দিয়েছেন। ওয়েলকাম। থ্যাংক ইউ। আপনি এখানে ওয়েট করছিলেন নাকি? না, এইমাত্রই এলাম আমি। তুমি নাকি অনেক ব্যস্ত, তাই আসবে না? ব্যস্তই ছিলাম, কিন্তু কাজটা আগেই শেষ হয়ে গেল। চলুন, আপনি আগে উঠে পড়ুন, আমার ক্ষুধা লেগেছে। আমি পারবো আহমেদ। আচ্ছা, চলে যাও তুমি। ঠিক আছে স্যার। আপনি বের হচ্ছেন? রাত হয়ে গেছে তো। আচ্ছা, মেহেরজান তো অসুস্থ, শানকে তাহলে কে দেখছে? ওর দাদিমা। দাদিমা? শানের জন্য কিনেছেন? আসার পথে কিনেছি। সুন্দর হয়েছে, দেখলেই ছোট হতে ইচ্ছে করে। জন্মদিন না অন্য কিছু? না, এবছর হসপিটালে জন্মদিন পালন করেছি। প্রত্যেকটা কথাই কি সেই ব্যথা থেকে? আমি যা বলি, যা জিজ্ঞেস করি, সব যন্ত্রণা হয়ে ফিরে আসে। আমিও চাই না এমন হোক, কিন্তু হয়ে যায়। শানও আমাকে অপছন্দ করে। মিস্টার নূর, প্লিজ। ঠিকই আছে, আমি হলেও তাই করতাম। ওকে সময় দেয়া দরকার। দেরি হয়ে যাচ্ছে। শেহজাদ, প্লিজ শুনুন। বুঝতে পারছি শান বিষয়টা না মানলে বা আমাকে পছন্দ না করলে আপনি কিছুতেই হ্যাঁ বলবেন না। একদিনও করবে। সুযোগ দিন, শানকে ভালোবাসার সুযোগ দিন। তাতে যদি ওর বাবাকে ভুলে যায়? না, কখনোই না। শান অপেক্ষা করছে, আমি এখন আসি। অনেক কিউট, তাই না মোমো? হ্যাঁ, অনেক কিউট। হ্যাঁ, আঙ্গুল দেখো, একদম ম্যাচের কাঠির মতো। উঠে পড়বে। তোমরা এখানে কি করছো? আমরা বাবু দেখতে এসেছি মা। বাইরে যাও, ওর ঘুম ভাঙিয়ে ফেলবে তোমরা। ওর ঘুম ভেঙে গেলে কিন্তু আর কান্না থামাবে না। কিন্তু মা, আমি বোনকে কোলে নিতে চাই। হ্যাঁ মা, ও ঘুম থেকে উঠলে আমিও ওকে কোলে নিতে চাই। বড় হলে নেবে, ও এখনো অনেক ছোট। যাও এখন, বাইরে যাও, না হলে আমি কিন্তু রাগ করব।
সারাদিন বাড়ির বাইরে ছিল? আপনি আসার একটু আগে এসেছে। কোথায় গিয়েছিল সে, তুমি জিজ্ঞেস করনি? হ্যাঁ করেছিলাম তো, কিন্তু জবাব দেয়নি। মনে হচ্ছে নিপুণ ম্যাডাম আসলেই ভালো নেই। উনি বাচ্চাটাকে একবার কোলে নিয়েও দেখেননি। বাদ দাও জিনাত, আমারও মন খারাপ লাগছে। বাচ্চা জন্মের পর অনেকেরই এরকম মন খারাপ হয়, মনে হয় তাই হচ্ছে। বাচ্চা হলে আবার কোনো মায়ের মন খারাপও হতে পারে? কেন হতে পারে না? আল্লাহ সহায় হন। দাদিমা, হ্যাঁ বলো সোনা। আম্মুর কি হয়েছে? আমাদের বকছে কেন? বকছে নাকি? বাবুর কাছে গিয়েছিলাম, বকে বের করে দিয়েছে। এখন কি করছে জানি না। আমি দেখছি। নিপুণ, নিপুণ কি হয়েছে মা? কিছু না, কিছু না। তোমাকে খুব দুর্বল লাগছে। চলো তোমার রুমে চলো, ডিনার শুরুর আগ পর্যন্ত একটু ঘুমিয়ে নিবে। চলো তো। ঘুমোতে পারি না, ঘুমাতে পারছি না। কেন ঘুম হবে না? তুমি এমন করছো কেন? আমি কি করছি? আমি কি কিছু করেছি? তুমি নিজের যত্ন নিচ্ছ না, তাই বললাম। তোমাকে শুকনো লাগছে, দুর্বল লাগছে। চলো চলো। আমি কেন ওকে জন্ম দিলাম? নিপুণ, আমার কথা শোনো, আমরা একজন ডাক্তারের কাছে যাই। কেন? আমি তো অসুস্থ না। না না, তা নয়, তুমি ক্লান্ত, রেগে আছো, যেন নিজেকে শান্ত করতে পারো সেই জন্য। আমি তো শান্তি আছি মা, আমার কিছুই হয়নি। আচ্ছা ঠিক আছে, বাচ্চাকে ঘুমোতে দাও। চলো চলো মা, চলো চলো চলো। খুলেও দেখেনি। কি করব মেহের জানাপা? এ নিয়ে একদম মন খারাপ করো না, ও খুলে দেখবে। আর তুমি দেখো, দেখে খুশিও হবে। শান বাবা, তুমি আমার কাছে আসবে একটু? শান, কি করছো তুমি? এটা আমার রুমে রাখবো। কম্পিউটারে কি করছো বাবা? ছেলেটা এগুলো সম্পর্কে বেশ ভালো জানে। হ্যাঁ জানে, যারা কম্পিউটার বোঝে তাদেরই যুগ এটা। গনি যদি কোনো কম্পিউটার কোম্পানিতে অ্যাপ্লাই করতো তাহলে ওকে নিয়ে টানাটানি শুরু হতো। ইনশাল্লাহ একদিন হবে, তাই তো গনি? হবে হয়তো বোরহান আঙ্কেল। ক্ষুধা পেয়েছে আমার। কি হয়েছে মা? তোমার বউ কেমন আছে তা নিয়ে তোমার কোনো চিন্তা আছে আলী কামাল? কি হয়েছে? কিছু হলেই খোঁজ নিতে হবে। যাও গিয়ে বউয়ের খোঁজ নাও। কি হচ্ছে? মা ছেলে দুজন মিলে কি ফিসফাস করছো?
কিছু না বোরহান, আলী কামালকে বলছি বৌমার খেয়াল রাখতে। মেয়েটার সবে বাচ্চা হয়েছে আর আলী কামাল এখানে বসে খাচ্ছে। আমি দেখছি। বুঝেছি, যতটা চাই তার চেয়ে কম আশার আলো পাচ্ছে। কিছুটা তো পেয়েছি, কাল পর্যন্ত তাতেই চলবে। ও, শান কেমন আছে? গাড়ি পছন্দ করেছে? এখনো খোলেনি। খুলবে খুলবে, চিন্তার কিছু নেই। স্বীকার করছি, আমি ওকে হিংসা করতাম একদম ছোটবেলা থেকেই। সত্যি বলছি, আমার অনেক হিংসা হতো। ও অনেক স্মার্ট, অনেক ট্যালেন্টেড আর সুন্দরীও। আর জানেনই তো কি সুন্দর পিয়ানো বাজায়, তাই না? এসব অপ্রয়োজনীয় কথা কেন বলছো হেলেন? অন্য কিছু নিয়ে কথা বলি। কেন? আপনাকে নিয়ে তো ভালো ভালো কথাই বলছেন তিনি। আপনি বলুন, আমি শুনছি। ও অনেক নম্র স্বভাবের তো, প্রশংসা পছন্দ করে না, তাই আমি ওর প্রতি অনেক কৃতজ্ঞ। সত্যি বলছি, তোমার মতো বোন পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আমার হিংসা হচ্ছে, বোনেদের মধ্যে এমন ভালোবাসা দেখিনি কখনো। হেলেন সব বাড়িয়ে বলে করিম সাহেব, চিন্তা করবেন না। না, ধরুন আপনার একজন বোন আছে আর সে আপনার চেয়েও স্মার্ট, আপনার চেয়েও সুন্দরী, আপনার কি তাকে হিংসা হতো না বলুন? এটা অবাক হওয়ার মতো কিছুই না হেলেন। আমার ভাইয়ের কারণে আমি জানি, কিন্তু ও তোমার মতো মোটেও কথা বলে না, একদম। আমিও আগে ওনার মতোই ছিলাম। আপনার ভাইও নিশ্চয়ই আপনার মূল্য বুঝবেন। হয়তো। আমার জীবনে তোমার থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই বাবা, কিছুই না। শেহরজাদ, মানুষের যৌবনকাল প্রজাপতির মতো। প্রজাপতি খুব অল্প দিন বাঁচে, মানুষের যৌবনও খুব অল্প দিনের। একদিন হঠাৎ দেখবে তুমি বুড়ো হয়ে গেছো। তুমি আর শান, তোমাদের দুজনেরই বয়স হবে। মিস্টার নূর তোমাকে ভালোবাসে শেহরজাদ, মন থেকে ভালোবাসে। তুমি এত নিশ্চিত হচ্ছ কিভাবে মেহেরজান আপা? চোখ মিথ্যা বলে না, ওনার চোখ দেখলেই বোঝা যায়। তোমার মনের দরজা আর বন্ধ রেখো না শেহরজাদ। পারবো না, এটা অসম্ভব, পারবো না। কেন? তুমি তাকে ভালোবাসো না? না, বাসি না। আমার তো মনে হয় তোমার মন যে কথা বলছে, তোমার মুখ ঠিক তার উল্টোটা বলছে। পারবো না মেহেরজান আপা, অসম্ভব। শান কি করছে দেখছো না? আমি তোমাকে বলছি না যে কালই ওনাকে হ্যাঁ বলে দাও। শুধু মনের দরজাটা খোলা রাখো, জীবনের সেরা উপহারটা অগ্রাহ্য করো না। আজকে অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ। আপনাকেও। আপনাকেও ধন্যবাদ মিস্টার করিম। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ওকে তাহলে হেলেন, আর দেখা হচ্ছে না। গুড বাই। আমাকে তুমি সত্যিই ক্ষমা করবে না? কখনো না। আপা, তুমি কিভাবে এতটা পাষাণ হচ্ছ? আমাকে ধোকা দেওয়ার আগে এসব ভাবতে। আমি বলতে পারিনি, কখনোই পারিনি। আমি ভুল করেছি, মানছি, কিন্তু কখনো ধোকা দেইনি, বিশ্বাস করো। অনেক হয়েছে। গুড বাই। আপা প্লিজ, অন্তত একটা রাত থাকতে দাও, না হলে রাস্তায় থাকতে হবে আমাকে। প্লিজ আপা, এত রাতে এখন আমি কোথায় যাব? তোমার কিছুই হবে না হেলেন, তুমি সবসময় কোনো না কোনো উপায় বের করে ফেলো। ঠিক আছে, জানতাম না তুমি এতটা বদলে গেছো। গুড বাই। হেলেন, শুধু এক রাত, সকালে চলে যাবে।